আজকে জন্মাষ্টমী, তাই আমার কোনো রান্না নেই। শাশুড়ি মায়ের ভাত খাবে না, অন্য কিছু খেয়ে নেবে। আর আমি তো পুরো উপোস, একদম যতদূর প্রাণের শক্তি আছে একদম নির্জলা উপোস। রাত্রেবেলায় কৃষ্ণের পুজো দেওয়ার পর তারপরে খাবো। তো এখানে বড় ছেলে আর ছোটো ছেলের জন্য রান্না হচ্ছে। কী হচ্ছে? একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আজকে আমি 3টে ঠাকুরের ব্রতে আছি। প্রথম আমার কৃষ্ণ, দ্বিতীয় আমার বজরংবলী আছে, আর তৃতীয় আছে বড় ঠাকুরের উপোস। তো 3জনেরই আছি। লাস্টে সবার শেষে কৃষ্ণের আছি, আমি কৃষ্ণের জন্য আছি আর কি। তো কৃষ্ণের জন্য মেন আছি আর কি। আর যেহেতু শ্রাবণ মাসের লাস্ট শনিবার আমি করি, ওর জন্য আজকে বড় ঠাকুরের পুজো দেবো। আর বজরংবলী তো শনিবার দিনকে আছেই। তো দেখাচ্ছি কি রান্না করছি। এই যে এখানে করেছি ডাল, মটর ডাল করছি, আলু ভাজা, পটল ভাজা, সিম্পল খাবার। কারণ ওরা বাচ্চারা তো বেশি সবজি সাবজা করলে খাবেও না, তো ওই জন্য কিছু করবো না। তা এই যে সবজিতে ডাল করবো, যাতে সবজিটা খাওয়া হয়ে যাবে আর ডালটাও খেতে ভালো লাগবে। এই হচ্ছে আজকে রান্না। চলুন দেখতে থাকুন। এই যে আমার আলু ভাজা হচ্ছে। ছেলেকে খেতে দিয়েছি, এবার আলু ভাজাটা তুলে দিয়ে আসি ওদেরকে, যেহেতু ডাল ভাত একটু ভাজা না হলে ভালো লাগে না। রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, অবশ্যই এটা সকালের খাবার হচ্ছে। এই যে বন্ধুরা, এখানে ডাল হয়ে গেছে, ভেজ ডাল বেশ ভালো করে নিয়েছি। আর আলু ভাজা, পটল ভাজা হয়ে গেছে। তো চলুন টাটা। আজকে এই আমার রান্না। উপোস করলে মায়েদের এই একটা অসুবিধা, নিজে খাবো না তো কী হচ্ছে, ছেলেদের খাওয়াতেই হবে। তো ঠিক আছে, করে দিয়েছি, রেডি করে মাখিয়ে দিয়েছি। ছোটো ছেলে তবুও খাইয়ে দিতে হবে, তাই ছোটো ছেলেকে খাওয়াতে বসে গেলাম এখন। তো বন্ধুরা টাটা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানাচ্ছি। টাটা। ছেলেকে এখন খাওয়াতে হবে, নাহলে সে খাবে না। রাখছি। সব মায়েদেরই তো একই গল্প, কী আর বলবো।